আজ ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী বাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে প্রাণ হারায় ৩ জন, আহত হয় ২ শতাধিক। নিহত ও আহতদের স্মরণে আজকের দিনটিকে জাতীয় সম্পদ রক্ষা দিবস ও ফুলবাড়ী শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের ফুলবাড়ী। বিক্ষোভে অংশ নেয় ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি নিমতলা মোড়ের দিকে এগোতে থাকে। পুলিশি বাধায় বিক্ষোভটি জনবিক্ষোভে পরিণত হয়। পরে বিক্ষোভে পুলিশ বিডিআর নির্বিচার গুলি চালালে নিহত হন ৩ জন এবং আহত হন ২ শতাধিক। ৬ দফা চুক্তি হয়েছিল বিগত ৬ সালে বিএনপি সরকারের আমলে। তারপরে তাদের এই চুক্তি বাস্তবায়ন করার কথা, তারপরে তারা বাস্তবায়ন করে নাই। পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরপর ৩ বার ক্ষমতায় থেকে এই বাস্তবায়ন করে নাই। আমরা এই অনৈতিক মামলা এবং অন্যায্য মামলা এটা এই সরকারের কাছে আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই অন্তর্বর্তী সরকার আমাদের এই ফুলবাড়ী ৬ দফা চুক্তি বাস্তবায়ন করবে এবং এখানকার যে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের যে উপর যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার। উৎখাত যে সরকার হয়েছে হাসিনা সরকার, তার আমলে এই মামলা করা, এবং আমরা মনে করি এটা রাজনৈতিকভাবে করেছে, প্রতিহিংসামূলক করেছে। আমাদেরকে জেলে পুরে তারা এখানে উন্মুক্ত পদ্ধতিতে খনি করার একটি চক্রান্ত করেছিল, যা বাস্তবায়নে এলাকার মানুষ হতে দেবে না। পরবর্তীতে এই বিক্ষোভ আরও জোরালো হয়। বাধ্য হয়ে তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সাথে ৬ দফা চুক্তির মধ্য দিয়ে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করে। পরে এই চুক্তি বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের দাবি জানান আন্দোলনের নেতারা। আমরা এই অঞ্চলের মানুষ আজও আশা করি এই নতুন সরকার ফুলবাড়ীর বিষয়টিকে বিবেচনা করে তেল গ্যাস কমিটির নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা, সে মামলা প্রত্যাহার করে নেবেন এবং ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবেন। এই কয়লা খনি থেকে কিছুদিনের জন্য কিছু কয়লা আসবে এবং কিছু রয়্যালিটি আসবে। আর যদি এই ৩ ফসলি জমি থাকে, যতদিন পৃথিবী থাকবে ততদিন এখান থেকে ফসল আসতেই থাকবে। সেই কারণে আমরা মনে করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিবে এবং আমাদের এই মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবে। ২৬ আগস্ট এই দিনটিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি জাতীয় সম্পদ রক্ষা দিবস ও ফুলবাড়ীবাসীর পক্ষ থেকে ফুলবাড়ী শোক দিবস পালন হিসেবে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।